শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন হুগলির ধনিয়াখালী বিধানসভার মদন মোহনতলার সৌনক সাহা ও তন্ময় ঘোষ। জানা গেছে, মেশিনে ধান কাটার কাজে উত্তরবঙ্গে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাধারণ কামরায় ফিরছিলেন তারা। আর এই সময় ট্রেন দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌনক ও তন্ময়। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার দিনই ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনিয়াখালীর দুই যুবকের চিকিৎসা ও তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান বিধায়ক। যে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে গিয়েছিলেন। তিনি হসপিটাল থেকে যখন আমার ধনিয়াখালীর দুজন আছেন, একজন হচ্ছে তন্ময় ঘোষ আর একজন হচ্ছে সৌনক সাহা, এই দুজন তারা ওখানে কোনো কাজে গিয়েছিল, তারাও ওই ট্রেনে ছিল। তারা অল্প বিস্তরে তিনজন হয়েছে। হসপিটালে গিয়ে তাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। যখনই শুনেছেন যে এদের ধনেখালি বাড়ি, তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে। আমি তাদের বাড়িতে কালকে ফোন পাওয়া মাত্র, সিএম এর ফোন পাওয়া মাত্রই আমিও তাদের বাড়িতে গিয়েছিলাম এবং ওনাদেরই যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল। আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম। তারা আপাতত ভালো আছে। একজনের শোল্ডারে লেগেছে, দুজনেই এখনো পর্যন্ত হসপিটালে আছে। এবং কালকেও দিদি বলেছেন যে বাড়িতে আমরা গিয়েছিলাম যাওয়ার জন্য, এবার বাড়ির লোকেদের পাশে থাকার জন্য কালকে আমরা সবাই গিয়েছিলাম। আমি বিডিও, ওসি, আমরা সবাই গিয়েছিলাম কালকে। এবং তার সাথে কালকে আমাকে বলেছে যে আমরা বাড়িতে বলে দিতে কোনো চিন্তা করতে হবে না, আমরা ব্যাক করারও বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। কিছুক্ষণ আগেও আমার সাথে তন্ময় অ্যান্ড সৌনকের কথা হলো, কারণ ওনারা বললেন যে ডক্টর এলে ওরাই সিদ্ধান্ত নেবে এবং ওর হাতের যেটা হয়েছে সেটা অপারেশন করতে হবে কি হবে না। এবং আমরা চাইছি যদি করতেও হয় তাহলে তারা ব্যাক করে আমাদের কলকাতাতে, এরা বাড়ির লোকও চাইছে যে কলকাতাতেই হোক। আমি জানি না, কারণ ওখানে যেহেতু প্রশাসন আমাদের সরকার দেখছে, যদি ব্যাক করে তাহলে এখানেই সেই ট্রিটমেন্টটা সরকারের থেকে করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপাতত ওদের বাড়ি ফেরার যে অপেক্ষা, সেটা বাড়ির লোকও চাইছে যে বাড়ি ফিরে যেতে। একদম বাড়ির লোকও চাইছে। কালকে খুবই উদ্বিগ্ন ছিল বাড়ির লোকেরা এবং সবাই সবার সাথে কথা বলেছে। আমি একটা তো বাড়িতে গেলাম, তার মায়ের ফোন ছিল না, আমার ফোন থেকেই তন্ময় ঘোষের মাকে ফোনটা ধরালাম, ধরিয়ে কথাও বলালাম। সবটাই ঠিক আছে। সরকার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। ট্রেন দুর্ঘটনার খবর আসে আহতদের বাড়িতে। উভয়ের পরিবারের সদস্যরাই চাই তাদের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। ফিট ছিল, ফিরতে ফিরতে এরকম হয়েছে গাড়িতে, ওখান থেকে নিয়ে হসপিটালে দিয়েছে। আপনার সাথে কথা হলো ছেলে? না, আমার সঙ্গে কথা হয়নি। কেন ফোন করেনি? ফোন করছে তো, ফোন করছে। আমি কতক্ষণ থাকি অতটা বোঝে না তো, যার জন্য বোনেদের সঙ্গে কথা হয়, যেটুকু হয় বোনেদের সঙ্গে। কি চাইবেন যে ছেলে তাড়াতাড়ি ফিরে আসে? ছেলে তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসে।
আমি কি বলবো, মানে ছেলে যে ট্রেনটায় ছিল সেই ট্রেনটাতে অ্যাক্সিডেন্ট করেছে, সেটা শুনেছেন? হ্যাঁ, তারপর কি হলো? ছেলের সাথে কথা হলো কিছু? কি বললো? বললো ভালো আছে, সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে, সব কিছু হয়েছে। এখন কোথায় আছে? শিলিগুড়ি হসপিটালে আছে। হাসপাতালে। কবে বাড়ি ফিরবে কিছু বলেছে? কিছু বলেনি। কখন ফোন করেছিল আপনাকে? 10টা কালকে রাতে? আচ্ছা, কি বললো? মানে খাবার দাবার খেয়েছে কিনা বা এসব কিছু বললো? তখন খাবার এসছে বললো। আচ্ছা, কিরকম লেগেছে? আঘাত কিরকম লেগেছে? লেগেছে ব্যান্ডেজ করা রয়েছে নাকি? ও তো কয়েকজনকে উদ্ধারও করেছে বললো, মানে ও যেটা বলছিল যে ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন ও বুঝতে পেরে গেছে, তারপরে যারা পড়ে গিয়েছিল তাদেরকে নাকি ট্রেন থেকে বার করেছে। শিরাতেও লেগেছে, হাতও বেশ ভালো লেগেছে, প্লাস্টার করে না, সেই ব্যাগ না কি নিয়েছে, পা কেটে গেছে? এইসব তো কাটবি, তো পা কেটে গেছে, হাত ফাত সব তো গেছে। আচ্ছা, তাই এই যে মানে ট্রেনে অ্যাক্সিডেন্টে কতটা ভয়ের ব্যাপার বলুন তো? হ্যাঁ, কি ভয় কিন্তু ভয় মনে করি বলতে গেলে এটা তো অনেক দূর পর্যন্ত কথাটা আসতে পারে, কারণ প্রত্যেক বছরই একই ঘটনা। কিন্তু এইভাবে আমার বাড়ির আছে বলে নয়, প্রত্যেক বছরই তো কোনো কোনো বাড়ির মানুষের তো এইভাবেই দুর্ঘটনা ঘটতে চাইছে, চলছে। তো এটা যদি ঠিকঠাক ভাবে দেখা যায়, কেননা প্রত্যেকটা বাড়ির মানুষ বা আমার বাড়ি আজ ছেলে গেছে বলে নয়, কেননা হচ্ছে মানে মায়ের কোলখালি করে বাবা এইভাবে বাড়ি থেকে প্রত্যেক বছর এইভাবে অনবরত ট্রেনের এই মানে একটা ঘটনা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এইটা যদি কাইন্ডলি ঠিকঠাক ভাবে দেখা হয়, দেখা যাবে যে এই দুর্ঘটনাটা যাতে না ঘটে। প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট আছে, অবশ্যই আছে, কিন্তু এইভাবে প্রত্যেক বছর হওয়াটা সম্ভব গ্রহণযোগ্য নয়। এইভাবে আগের বারেও হলো, এইভাবে হতে থাকছে, কিন্তু মানে অ্যাক্সিডেন্ট বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়, রেলের একটা নিরাপত্তা তো ওতে অবশ্যই দরকার। কেন এইভাবে যে প্রতিনিয়ত প্রতি যাত্রী তো কিছু না কিছু ভাবে তো মানে ট্রেন যাতায়াত করতেই থাকবে। আমার ভাইপো গাড়িতে যাতায়াত করে বলতে গেলে আমার ভাইপো ট্রেনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, ট্রেনে ওরা কোনোদিন কাজে যেত না। আমার ছোট ভাইপো আগের বছরে গিয়েছিল, একটা ঘটনা ঘটলো, কিন্তু তার আগের ট্রেনে ফিরে গিয়েছিল বলে আমাদের কপাল ভালো, আমাদের ছেলেটাকে আমরা ফিরে পেয়েছিলাম। কিন্তু এই বছর হচ্ছে বড় ভাইপোটা কাজে যায়, মানে ও গাড়ির ধান কাটা গাড়িতেই যায়, ও মানে মেশিনের এর সাথেই ফেরে, কিন্তু এইবারে ট্রেনে ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু ঘটনাটা তো মারাত্মক ঘটনা বা ভয়াবহ ঘটনা। ছেলে ধান কাটতে গেছিল, ধান কাটতে 4 মাস চলে গেলে, ওখান থেকে আসার পথে এই তো দুর্ঘটনা দেখা দিয়েছে। তারপর আমরা খবর পেয়েছি তো মানে 11টার পর আমার বোন খবর পায় আগে, তারপর তো আমরা পেয়েছি। খবর কে দিল? খবর ওখান থেকে কেউ একটা মেয়ে খবরটা দিয়েছিল। হ্যাঁ, আমার এখানে একটা ভাইপো আছে, ভাইপো ফোনে ফোন করেছিল। তারপরে আমার বোন আমাদেরকে জানালো, আমি তো বাজারে মাছ বিক্রি করি। এবার তারপরে বেলা এসে এই শুনলাম এই ঘটনা। তারপরে এখানে একটা ভাইপো আছে, ও যোগাযোগ করলো, ওখানে খবরটা নিচ্ছি, নিয়ে তারপর সব বলবো। আপনার সাথে ফোনে কথা হলো? হ্যাঁ, ফোনের কথা হচ্ছে আমার বোনের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে এখনো মধ্যে হয় না ফোনের কথা। ছেলের সাথে কথা না, শিশিরের সঙ্গে বেশি কথা আমার সঙ্গে হয় না, কেন আমি সময় আমাদের থাকতে পারি না। কতটা দুশ্চিন্তা লাগছিল যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো সেই ট্রেনে আপনার ছেলে ছিল? মানে আমি তো মানে আমরা কেমন হয়ে গেলাম, কাকিমা তো সে কেমন হয়ে গেল, ভয় লাগছিল। এখন কি ছেলে কিছুটা সুস্থ আছে? একটু সুস্থ আছে। ও কি ধান কাটতে যায় বাইরেই? হ্যাঁ, বীরভূম যায়, এই ব্যাঙ্গালোর যায়, এইসব জায়গাগুলো যায়। আর গাড়ির মালিক হচ্ছে ওই বালিভাড়া বাড়ি, ওই কোম্পানি গাড়ি দিয়ে যায়, গাড়ি দিয়ে চলে আসে। এবারে গাড়িতে 2 দিন লেট করে আসবে বলে ওদের বললো তোমরা তারা ট্রেনে চলে যাও, ট্রেনে আসছে তো। তার আগের দিন ফেরা করা ছিল, মানে 2 দিন আগে, দশরার আগের দিন ফেরা করা ছিল। এবার গাড়িটা আসতে পারবে না বলে ওরা ট্রেনে এলো, সে মাসির বাড়ি যেতে পারলো না। হ্যাঁ, ওর মাসির বাড়ি যায় প্রতি বছর দশরার সময়, তো যেতে পারলো না। তারপরে তো এরকম ঘটনা শোনা হলো। কি বলবেন এই যে মাঝে মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে? হ্যাঁ, এর আগের বারও একটা হলো, মানে আগের বারও তো সেই আমার ছোট ছেলেটা আগে ট্রেনে হলো, তারপরে ট্রেনটা এরকম ভাবে দুর্ঘটনা হয়েছিল, এবারেও তাই। ট্রেনে এবার ওই তত কিছু হচ্ছে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে হয়েছে বা কে কি, নাহলে গাড়ি তো ছিল,
পেছন দিকে এসে মেরে দিল। এখন কি থেকে কি হচ্ছে আমরা তো আর জেনে বসে থাকতে পারছি না, ওখানে জেনে জানতেও পারছি না কোথায় হচ্ছে, আর আমরা এখানে। কিন্তু ট্রেনের মানে যাত্রা করাটাই একটা একটা ওই জায়গাটাই বেশি ঘটনাটা ঘটছে। এর আগেও তো হলো, আগেও 1 বছর মনে হয় হয়ে গেল। কালকে তো মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী, রাজ্যপাল সব গিয়েছিল। সবই যাচ্ছে শুনছি। এখন ছেলে আমার সুস্থভাবে বাড়ি আসুক। আমার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার এই কাকিমায়ের আর এই বোনগুলো আছে, বেশি কষ্ট। কি নাম আপনার? আমার নাম পরীক্ষা। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, BMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডিও অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।